বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, টিয়া ভাতার মাধ্যমে আমি বিশ্বাস করি যে খেলোয়াড়দের মানসিকতারও পরিবর্তন হয়েছে। যে স্ট্রেচারে অসুস্থ খেলোয়াড়কে নেওয়া হয় সে স্ট্রেচার নিজেই হচ্ছে অসুস্থ। আমি গতকালকে যখন রাতে যখন দেখার পরে আমি নিজেই আমাদের নির্বাহী পরিচালক তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো গত 2 মাস আগে বোধহয় এখানে এসে ভিজিট করে গিয়েছিলাম এবং এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না তাৎক্ষণিকভাবে। এবং এখানে আমাদের যে প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। এবং যখন আমার নজরে এসছে তাৎক্ষণিকভাবে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আগামীকালকে ফুল টিম আসবে আমাদের এনএসসির পক্ষ থেকে। এবং এনএসসির পক্ষ থেকে এসে আমাদের যেখানে যেখানে আমাদের কারেকশন দরকার, যেখানে যেখানে আমাদের সংশোধন করা দরকার, যেখানে আমাদের রিপেয়ারিং দরকার, যেখানে যেখানে আমাদের সকল আবর্জনা ময়লা পরিষ্কার করা দরকার, সব বিষয়গুলো নোট করে নিয়ে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সকল কার্যক্রম শুরু করতে চাই। এবং শুরু করলে এটা নিশ্চয়ই একটি সুন্দর পরিবেশ ফিরে আনতে কিছুদিন সময় লাগবে এবং আশা করি তখন আমাদের খেলোয়াড়, আমাদের প্রিয় সাংবাদিক বা যারাই রয়েছে, দর্শক যারা রয়েছে, এবং স্পেশালি আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সহ এখানে কর্মকর্তারা আছেন, তাদের কাছে অনুরোধ করব যে ইতিমধ্যে আপনাদের কাছে এই কমলাপুর স্টেডিয়ামটি দেওয়ার জন্য আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং তারা চাইলে আগামী 1 সপ্তাহের ভিতরেই অফিসিয়ালি আমরা তাদের কাছে হস্তান্তর করে দিব এবং তখন এটি তাদেরও দায়িত্ব পড়বে এটিকে মেনটেন করা এবং এটিকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা। এবং আমাদের এনএসসির পক্ষ থেকে আমাদের যেই ধরনের সহযোগিতা দরকার এবং স্পোর্টসের পরিবেশ ফিরে আনার জন্য আমাদের যা করণীয় রয়েছে আমরা সর্বোচ্চটুকু করব, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে প্রত্যেকটি স্টেডিয়াম এলাকা যাতে স্পোর্টস রিলেটেড সেই পরিবেশ যাতে আমরা ফিরে আনতে পারি, সেই জন্য আমি চেষ্টা করছি, আমাদের কর্মকর্তারা চেষ্টা করছে এবং আপনাদেরও সহযোগিতা চাই। যেখানেই সমস্যা থাকবে সেখানে যদি আপনারা স্পোর্টসের রিলেটেড যদি কোনো কিছু থাকে আমাকে অবগত করেন, আমি তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এখন যেই খেলাটি অনুষ্ঠিত হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন কিংবা ক্রিকেট বোর্ড বলেন কিংবা সাঁতার বলেন কিংবা হ্যান্ডবল বলেন, যখন যে খেলা হয় তাদেরই দায়িত্ব হচ্ছে অ্যাম্বুলেন্সটিকে সঠিকভাবে সেই মাঠে রেখে, কারণ খেলাধুলার ক্ষেত্রে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সো আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়ালরা এখানে আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা খেলোয়াড়দের ইনজুরির বিষয়টি আরও বেশি গুরুত্ব দেন। কারণ আমি মাঠে ঢোকার পরেই আপনারা দেখেছেন কিনা আমি বলছিলাম যে স্ট্রেচারে অসুস্থ খেলোয়াড়কে নেওয়া হয় সে স্ট্রেচার নিজেই হচ্ছে অসুস্থ। তো সেই অসুস্থ স্ট্রেচার কীভাবে অসুস্থ খেলোয়াড়কে নিবে? সো আমাদের সব জায়গাগুলোতে কারেকশন দরকার, পরিবর্তন দরকার, মানসিকতার পরিবর্তন দরকার। তাহলেই কিন্তু আমরা যে পরিবর্তনের কথা বলছি, আমরা যে সুন্দর একটি পরিবেশের কথা বলছি সেটা আমরা ইনশাল্লাহ ফিরিয়ে আনতে পারবো। এবং ফুটবল ফেডারেশনের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের খেলাগুলোতে মানে অ্যাম্বুলেন্স রেখে যাতে সঠিকভাবে, যাতে কোনো খেলোয়াড় ইনজুরি হলে তাৎক্ষণিকভাবে যাতে ব্যবস্থা না হয় সেই বিষয়ে নজরদারি রাখবো। আমরা ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। এই বিষয়টি ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা কাজ করছেন। সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা মানে পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভিতরে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারব। দেখেন, আমরা যে কোনো খেলাধুলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা যেহেতু প্লেয়ারদেরকে পেশাদারিত্বর আওতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে আমরা ক্রীড়া ভাতা প্রদান করছি এবং সেই ক্রীড়া ভাতার মাধ্যমে আমি বিশ্বাস করি যে খেলোয়াড়দের মানসিকতারও পরিবর্তন হয়েছে। তারা পেশাদারিত্বর মনোভাব নিয়ে যে কোনো খেলায় আসুক না কেন আমরা এগিয়ে যেতে চাই, আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই। আমি বলছি না যে আমাদের রাতারাতি রেজাল্ট লাগবে, আমি 5 বছর পরে দেখতে চাই যে আমাদের প্রত্যেকটি সেক্টরে আমরা কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারলাম, কোথায় আমাদের গ্যাপ রয়েছে, পরবর্তীতে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। না, আমরা আর এখানে দোকান দিতে চাই না। আমরা এখানে স্পোর্টসের, যেমন আমাদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন বিভিন্ন পর্যায়ের ক্লাব রয়েছে, তাদের জন্য ছোট ছোট রুম দেওয়া, বা আমাদের যে ফেডারেশনগুলো রয়েছে, বা ইভেন তো আপনাদেরও যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন আপনাদেরও একটি বসার যাতে উপযোগী একটা জায়গা তৈরি করে দেওয়া যায়,
আমরা চাই যে একদম স্পোর্টস রিলেটেড এই পরিবেশটি থাকুক। আসলে এটা একটা স্টেডিয়াম এলাকায়, এইভাবে তো আসলে স্টেডিয়ামের ভিতরে আমরা শুরু করেছি। আপনার এই প্রপোজালটা আমি গ্রহণ করলাম, এটা আলোচনার মাধ্যমে পরবর্তীতে করার সুযোগ থাকলে ডেফিনেটলি আমাদের দেশের প্রেক্ষাপটে অবশ্যই করবো, এবং যাদের এই দোকান যাদেরকে চুক্তি বাতিল করা হবে তাদেরকে একটা নির্ধারিত সময় দেওয়া হবে, সেই সময়ের ভিতরে তারা এখান থেকে চলে যাবে এবং তার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করবো। ছিনতাই হয়, বিভিন্ন অপকর্ম হয়, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা ঢাকা স্টেডিয়ামে যেমন পুলিশ বক্স করতে চাই, ঠিক কমলাপুর স্টেডিয়ামের এখানেও আমরা দুটি জায়গায় আমরা দুটি পুলিশ বক্স করব, এবং পুলিশ বক্সের মাধ্যমে ফোর্স রেখে আমরা এই সন্ধ্যার পরে যে অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে না হয়, এবং মাদকের যে একটি অবাধ বিচরণ রয়েছে সেটা যাতে বন্ধ হয় সে বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা পর্যাপ্তভাবে কাজ করবেন, এবং এখানে আমাদের এনএসসি, আমাদের পুলিশ প্রশাসন সবাই আমরা একত্রিতভাবে কাজ করছি।